এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এর আগে হাইকোর্ট তাপদাহের কারণে সারা দেশের স্কুল ও মাদ্রাসার ক্লাস বন্ধের নির্দেশ দেন। এদিকে আগামীকাল 37 জেলায় স্কুল কলেজ খোলা থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে হাইকোর্টের আদেশে সংক্ষুব্ধ হয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রাজধানীর আগারগাঁয়ে বিজ্ঞান কমপ্লেক্সে এক অনুষ্ঠান শেষে সংবাদকর্মীদের সাথে আলাপকালে একথা জানান তিনি। রমজান মাসেও বন্ধের জন্য একটা আদালতে কিছু ব্যক্তি গিয়ে সেখানে একটা বুঝিয়ে একটা আদেশ নিয়ে এসেছিলেন, কিন্তু আমাদের সর্বোচ্চ আদালত থেকে সেটা বলা হয়েছে এটা আদালতের এখতিয়ার নয়। সংবিধান অনুসারে ছুটি ঘোষণার এখতিয়ার হচ্ছে সরকারের নির্বাহী বিভাগের। সেক্ষেত্রে আমরা সেটা আদালতে উত্থাপন করব, দেখব সেখানে কি হয়। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যেহেতু কোনো রায় আসেনি, আমরা আমাদের যে সিদ্ধান্তটা দিয়েছি সেটাতে এই মুহূর্তে আমরা স্থির আছি। রোববার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অনেক শিক্ষক শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। সংবাদ মাধ্যমে আসা এই খবরেরও তীব্র প্রতিক্রিয়া জানান তিনি। এই শিক্ষার্থীরা কি প্রতিষ্ঠানে অসুস্থ হয়েছে নাকি বাইরে অসুস্থ হয়েছে সেটাও ভেবে দেখতে হবে। এখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে কোথায় থাকবে? আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে অনেক জায়গায় দেখেছি যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে মাঠে ময়দানে কর্মরত থাকে, কাজে থাকে, সেটা তাদের জন্য আরও বেশি বিপজ্জনক। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয় বন্ধ থাকবে খুলনা ও রাজশাহী বিভাগের সব শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম ও পটুয়াখালী জেলায় মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। ধন্যবাদ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।